Juda Shanmungsani Tangshilo Tripura State Electricity Corporation Limited ni bisingo outsourcing ni samung tangnai rok kurum kothumoi himbotokre liklai khadoma funukleikha borokni shanmung borokno regular khlainani talburum ni rang borokno yafarjaknani tei EPF ESI khoboi medical sutini shanmung supungnani tei borokni safety ni bagai nangmani manikni borokno yafarnani tei juda shanmung sani tangshilo जों फेरां हाबोनाव बसकांगो खादमा फुनुगलाइखा आउटसोर्सिंग नि सामुं तांनाय रक बरक साका जों फेरां सेक्टर नांगमानि सामुं बरकनो खलाइगु फातार तामनि हिनबा फातार बरक सामुं खलायु मंगसुफुनो सेफ्टी गरैतै बुफुरो तामु ngैथां केबो साइमाया हाइनि बागै बरकनि सेफ्टी नि बागै नांगमानि मानिखनै याफाननानि तालबुरुमनि रां रनानि खबै रेगुलार खलायनानि तै गुबुनि जुदा सानमुं सानै खादमा फुनुखा अ सानमुं रक बसगां सालो फाइनै सालो सुपुंसे केंके कतरके खरांति सिनानि ककबो शाखा आउटसोर्सिंग नि सामुं तांनाय रक বিগত 6 বছর ধরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করতেছি। তো আমরা প্রতি মাসে স্যালারি পাই না। আমরা যে আউটসোর্সিং পদ্ধতিটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় হয়েছে যাতে আউটসোর্সিং পদ্ধতিটা বন্ধ করে। তো আমরা ত্রিপুরা সরকারের কাছে এটা যাতে আছি যাতে আমরা আউটসোর্সিং না রাখা সেটা কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি ইপিএফ পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স বা মেডিকেল আছে যাবতীয় যাতে সব ব্যবস্থা করা হয়, এমনকি যারা সমকাজে যাতে আমাদেরকে সমবেতন দেওয়া হয়। এই উদ্দেশ্যে আজকে আমাদের আন্দোলন। কি করবেন আজকে আপনারা? আমরা এখান থেকে র্যালি শুরু করেছি। আমরা কর্পোরেট যে আমাদের যে এমডি স্যার আছে এমডি স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করবো যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে, পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে আউটসোর্সিং পদ্ধতি থেকে দূর করে সেটা আমরা যাতে কর্পোরেটের আন্ডারে যাতে অধীনস্থ যাতে রাখা হয়, যাতে আমরা মাস টু মাস মাসে স্যালারি পাই, এমনকি আমাদের যে ইপিএফ ইএসআই যে ব্যবস্থাটা আছে ও বেনিফিটটা যাতে আমরা যাতে সবসময় যাতে পাই আছে। এখন তো আপনার আগে সংস্থার আন্ডারে আছে, এখনো সংস্থার আন্ডারে আগে আসছিলাম হচ্ছে একটা সংস্থার আন্ডারে, এখন ডিভাইড করে দিছে। এখন আমরা 6 মাস অনেক ডিভিশন আছে 6 মাস 7 মাস করে স্যালারি পাইতে আসে না। পাশাপাশি কিছুদিন আগে আমরা এমন কাজ করতে গিয়ে সেটা আমরা অনেক ভাই হারাইতে আসি, আমরা কোনো বেনিফিট পাইতে আসি না। যে কেউ একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট বেনিফিট এমন কোনো আমরা কোনো বেনিফিট নেই। তো আমরা আজকে এমডি স্যারের কাছে এটা নিয়ে আসলে আমরা একটা ডেপুটেশন দিতে আসি আমরা যাতে আউটসোর্সিং কথাটা আছে এটা বদ্ধ করে সেটা আমরা যাতে সরকারের অধীনস্থে রাখা হয়, এমনকি যে আমরা যে বকেয়া পেন্ডিংগুলো আছে এগুলো যাতে আমরা যাতে পূজার আগে মানে 20 তারিখের মধ্যে যাতে আমরা যত টাকা ইপিএফ পাশাপাশি আমরা স্যালারি পানা আছি আমরা যাতে সব টাকা যাতে ব্যবস্থা করে দেয় স্যার।